রহমাতুল লিল আলামিন জাহান্নাম ঘুরে এসে দেখার পর তিনি কান্না করেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কান্না করেন? কয়, খাদিজা রে, আমি জাহান্নাম দেখে আসলাম। জাহান্নামের ভিতরে অধিকাংশই নারী, জাহান্নামের ভিতর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অধিকাংশ নারী জাহান্নামে যাওয়ার কারণ? রাহমাতুল লিল আলামিন উত্তর দেয়, নারী তার স্বামীর কামাইয়ের উপরে নাশুকরিয়া করে আর বেশি বেশি করিয়া স্বামীর সাথে তর্ক করে, স্বামীকে লানত দেয়, স্বামীকে গালিগালাজ করে, যার কারণে অধিকাংশই নারী জাহান্নামে যাবে। আমি জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম। খাদিজা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দেখে আসলেন একটু বলেন। বড্ড ভয় হয়, না জানি নিজেই জাহান্নামের লাকড়ি হয়ে যায়। দুনিয়া থেকে যেন জাহান্নাম থেকে রক্ষা করিয়া যাইতে পারি, আল্লাহর গোলাম হইয়া যাইতে পারি। রাহমাতুল লিল আলামিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শোনো, এক শ্রেণীর নারী আমি দেখলাম, এক শ্রেণীর নারীদেরকে তাদের জিহ্বা জিহ্বাটা বাহির করি প্যারাগ ঢুকায় রাখছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয়ঙ্কর শাস্তি হওয়ার কারণ? খাদিজা রে, তাদের কণ্ঠের স্বর ঘরের বাহিরে চলে যাইতো, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে তাদের জিহ্বাটা বাহির করে প্যারাগ ঢুকায়া রাখছে। আর কি দেখলেন? রাহমাতুল লিল আলামিন বললেন, এক শ্রেণীর নারীদেরকে আমি জাহান্নামের ভিতরে দেখলাম, তাদের মাথার উপরে আগুনের সাপ, ঠুকাইয়া তাদের মগজগুলি খেয়ে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয়ঙ্কর শাস্তি হওয়ার কারণ? রাহমাতুল লিল আলামিন উত্তর দেয়, খাদিজা, যেই সব নারীরা বেপর্দা হইয়া মাথা না ঢাকিয়া রাস্তা দিয়া চুলগুলো বাহির করিয়া রাস্তা দিয়া বেগানা পুরুষদের সামনে দিয়া যায়, ওই সব নারীদের মাথার উপরে আগুনের সাপ তাদের মগজগুলি ঠুকাইয়া প্রতিনিয়ত খাবে। খাদিজা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, আর কি দেখলেন? রাহমাতুল লিল আলামিন উত্তরে মদিনাওয়ালা পয়গম্বর নবী বলেন, আর এক শ্রেণীর নারীদেরকে আমি দেখলাম জাহান্নামের ভিতরে, তাদের শরীরটা বড় আগুনের সাপ পেঁচা রাখছে, ধ্বংসন করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সব নারী কারা? যাদের শরীরে আগুনের সাপ পেঁচা রাখছে, আগুনের পোশাক পরিধান করানো হয়েছে। রাহমাতুল লিল আলামিন বললেন, খাদিজা, ওই সব নারী হলো যারা দুনিয়ার বুকে পাতলা কাপড় পরিধান করত, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন পাতলা কাপড় পরিধান করার কারণে জাহান্নামের ভিতরে তাদেরকে আগুনের পোশাক পরিধান করানো হবে। আগুনের সাপ তাদের শরীরটাকেই পেঁচায় রাখবে আর ধ্বংসন করতে থাকবে। আম্মাজানদেরকে বলবো, বোনদেরকে বলবো, যারা বোনরা আছে, যারা মারা আছে, অতি অনতিবিলম্বে তাদের পর্দা রাখার ব্যবস্থা করবেন, আর মোটা মোটা কাপড় পরিধান করানোর ব্যবস্থা করবেন, পাতলা কাপড় পরিধান করতে দেবেন না। রাহমাতুল লিল আলামিন আর এক শ্রেণীর নারী পুরুষদের তাদেরকে দেখলেন জাহান্নামের ভিতরে, তাদের শাস্তি
তাদের পেটটা অনেক বড়, পেটটা বিশাল বড় হয়ে গেছে। এক শ্রেণীর নারী এক শ্রেণীর পুরুষ, তাদের পেটটা অনেক বড়, ফেটে যাওয়া উপক্রম হলো। পেট ভর্তি থাকবে আগুনের সাপ, যন্ত্রণাদায়ক ভয়ঙ্কর ভয়ঙ্কর বিচ্ছু, যাদের ধ্বংসন একবার যদি কোনো জাহান্নামী মানুষের উপরে একবার ধর্ষণ করে, একবার যদি তাদেরকে দংশন করে, যার বিষ প্রতিক্রিয়া 1000 বছর পর্যন্ত তাদের শরীরে থাকবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওইসব নারী ওইসব পুরুষ কারা যাদের পেটটা অনেক বড়? রাহমাতুল লিল আলামিন বললেন, খাদিজা, তারা হলো যারা দুনিয়ার বুকে সুদখোর নারী সুদখোর পুরুষ, ঘুষখোর নারী ঘুষখোর পুরুষ, যারা বিনা তওবায় মৃত্যুবরণ করেছে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ভিতরে প্রতিনিয়ত এই শাস্তি তাদের হতেই থাকবে। রাহমাতুল লিল আলামিন বললেন, আমি আরেক শ্রেণীর নারী আরেক শ্রেণীর পুরুষদের আযাব আমি জাহান্নামের ভিতরে দেখলাম। এক শ্রেণীর নারী এক শ্রেণীর পুরুষ তাদের লজ্জা স্থানের ভিতরে বর্ষা ঢুকাইয়া আগুনের ভিতরে জ্বলায় রাখছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন প্রচন্ড ভয়ঙ্কর আযাব হওয়ার কারণ? রাহমাতুল লিল আলামিন বললেন, খাদিজা রে, শোনো, যাদেরকে আযাব দেওয়া হচ্ছে তারা হলো দুনিয়ার বুকে ব্যভিচার নারী, ব্যভিচার পুরুষ, ব্যভিচারিণী নারী, হারাম সম্পর্কে তারা জিনার কাজে লিপ্ত হইতো, যার কারণে বিনা তওবায় মৃত্যুবরণ করার কারণেই আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে তাদের এই শাস্তি প্রতিনিয়ত হতে থাকবে। তাদের পা দুটি থাকবে উপরে, মাথা থাকবে নিচে, লজ্জা স্থানে বর্ষা ঢুকাইয়া আগুনের ভিতরে তাদেরকে ঝুলায় রাখবে। একটু চিন্তা করেন, লজ্জা স্থান বড় স্পর্শকাতর স্থান, একটু সামান্য আঘাত পেলেই বড় কষ্ট হয়, কষ্ট সহ্য করার মতো না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন একদিন না, 2 দিন না, বছরকে বছর লজ্জা স্থানে বর্ষা ঢুকাইয়া জাহান্নামের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন কিছু নারী কিছু পুরুষদেরকে ঝোলায়া রাখবে। আল্লাহ আমাদের সকলকে ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব থেকে আল্লাহ রব্বুল আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক, আমিন। আরেক শ্রেণীর নারী রাহমাতুল লিল আলামিন বললেন, এক শ্রেণীর নারীদের লজ্জা স্থান থেকে প্রচন্ড দুর্গন্ধ বাইর হবে। ওই দুর্গন্ধে জাহান্নামীরা পর্যন্ত চিৎকার মারবে, ইয়া রব, এই প্রচন্ড দুর্গন্ধ আমরা আর সহ্য করতে পারছি না। রব্বে কারীম, এই প্রচন্ড দুর্গন্ধ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। একটু চিন্তা করেন ভাই, জাহান্নামীরা জাহান্নামীদের কারণে তারাই সহ্য করতে পারবে না, জাহান্নামীরা চিৎকার মারবে জাহান্নামীদের কারণে। প্রচন্ড ভয়ঙ্কর আযাব ওই শ্রেণীর নারী যারা লজ্জা স্থান বেগানা পুরুষদেরকে প্রবেশ করাইতো, লজ্জা স্থানে বেগানা পুরুষের সাথে লিপ্ত হইতো, লজ্জা স্থান দিয়া জিনার কাজ দুনিয়ার বুকে করে বেড়াইতো, বিনা তওবায় মৃত্যুবরণ করার কারণে তাদের দুর্গন্ধ বাইর হবে তাদের লজ্জা স্থান থেকে। আহা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই যা কিছু শুনলাম বললাম, আল্লাহ আমাদেরকে ওই জাহান্নামের ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব থেকে আল্লাহ রাব্বুল আমাদেরকে রক্ষা করার তৌফিক দান করুক, আমিন। যে কাজগুলো করলে আমরা জান্নাতি হয়ে যেন দুনিয়ার বুক থেকে আমরা বিদায় নিতে পারি, আল্লাহ আমাদের ওই সকল কাজগুলি করার তৌফিক দান করুক, আমিন।